রেজাল্ট খারাপ হয়েছে, পরীক্ষায় মন মতো নাম্বার আসেনি। তোমার চারপাশে সবাই হয়তো বলছে তুমি কিছুই করতে পারবে না। কিন্তু আমি আজ তোমাকে বলবো, এই রেজাল্টই তোমার জীবনের শেষ কথা নয়। জীবনে সবাই সফল হয় না এই পরীক্ষা নাম্বারে, কিন্তু যারা নিজের উপর বিশ্বাস রাখে তারাই একদিন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়। তোমার রেজাল্ট যাই হোক না কেন, তুমি যদি মন থেকে চাও আবার তোমার ভালো রেজাল্ট ফিরিয়ে আনতে পারবে। যদি চালিয়ে যাও তোমার প্রচেষ্টা, কেউ তোমাকে থামাতে পারবে না। রেজাল্ট তোমার জীবনের শেষ কথা নয়, বরং এটা জীবনের একটা ছোট্ট অংশ মাত্র। একবার খারাপ ফল মানেই ব্যর্থতা নয়, বরং এটা থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করা যায়। তুমি এখন যেখানেই থাকো, পরিশ্রম আর মনোযোগ দিয়ে থাকলে অনেক দূর যেতে পারবে। তোমার ভেতরের ক্ষমতা একটা পরীক্ষার নাম্বার দিয়ে বিচার করা যায় না। তুমি যা পারবে সেটা শুধু সময় আর ধৈর্যের অপেক্ষায় বলে দেবে। আজ থেকে নতুন করে শুরু করো, যাতে তুমি নিজেই তোমার ভবিষ্যৎ গড়তে পারো। জানো, অমিতাভ বচ্চনকে একসময় তার কণ্ঠস্বর নিয়ে উপহাস করা হয়েছিল। তার ক্যারিয়ার শুরুতে অনেক রিজেকশন পেয়েছিলেন, ভয়েস খারাপ বলে রেডিও থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আজ তার গলা শুনলেই গোটা ভারত চেনে। অবশেষে সফল হয়েছেন এপিজে আব্দুল কালাম, যিনি সাধারণ ছাত্র থেকে হয়েছেন দেশের রাষ্ট্রপতি। স্কুল জীবনে খুব সাধারণ ছাত্র ছিলেন, কিন্তু পরবর্তীতে হয়েছেন ভারতের মিসাইল ম্যান এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। আলবার্ট আইনস্টাইন, ছোটবেলায় শিক্ষকরা ভাবতো ও কিছু বুঝতে পারে না, তাকে মেন্টাল স্লো বলা হতো। ছোটবেলায় স্কুলে ভালো রেজাল্ট করতেন না, অথচ তিনি আজ বিজ্ঞানের এক বিরাট স্তম্ভ। ধীরুভাই আম্বানি একদম ছোট্ট চাকরি থেকে শুরু করে নিজের কঠোর পরিশ্রমে তৈরি করেন রিলায়েন্স, যা ভারতের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটি। তাই ব্যর্থতা মানে শেষ নয়, কঠোর পরিশ্রম ও চেষ্টাই জীবনের পথ বদলে দেয়। আজ যদি কেউ তোমাকে দেখে হাসে, কাল তুমি এমন কিছু করে দেখাও যাতে তারা তোমার নাম নিতে বাধ্য, যে হি ইজ এ সাকসেস ম্যান।